আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এটা টেন্ডার একটা রাউটার। এটার প্রবলেম হইছে, এটা অন হয়, পাওয়ার আসে, কিন্তু এটার যে মোবাইলে যে ডিভাইস আইডি শো করার কথা বা রাউটারের যে নাম আমাদের ফোনে শো করে, এরকম মোবাইলে সার্চ করেও কিন্তু এই রাউটারটার এটার কোনো ডিভাইস আইডি বা ওয়াইফাইয়ের যে সিগন্যাল যেটাকে আমরা বলি, এটা পাওয়া যায় না। তো রাউটারগুলোতে আসলে ওই ওয়াইফাইয়ের সিগন্যাল প্রসেস করার জন্য বা এটা ডিস্ট্রিবিউট করার জন্য এক্সট্রা একটা আইসি লাগানো থাকে। অনেক সময় এই আইসি খারাপ হইলে এই ধরনের প্রবলেম হয়। এই ক্ষেত্রে আইসি চেঞ্জ করে দিলে এই ধরনের সমস্যার সমাধান হয়ে যায়। তো এটার আমি যদি আপনাদের আইসিটা দেখাই, আসলে এই রাউটারটা টেন্ডার, এই রাউটারগুলোতে আসলে কোন আইসিটা দিয়ে ওয়াইফাই সিগন্যাল ডিস্ট্রিবিউট করার কাজটা করা হয়। আমি প্রথমে এটার আপনাদের একটু পাওয়ারটা দেখাই। এটাতে লাইন দেওয়ার পরেই কিন্তু রাউটারের পাওয়ার বাটন এবং ওয়াইফাই সিগন্যালের যে লাইট, দুইটা লাইটই কিন্তু জ্বলে ওঠে। জ্বলে উঠলে কী হবে, এটা 5-10 মিনিট ওয়েট করার পরেও কিন্তু মোবাইলে এটার কোনো আইডি শো করে না। আর একটা ব্যাপার হয়েছে যে এটা রিসেট করলেই, যে আমি কিন্তু রিসেট বাটন চেপে প্রেস করে রাখার পরে কিন্তু অলরেডি রাউটারটা রিসেটও হয়ে গেছে। তার মানে এটা রিসেট করলে রিসেটও নিচ্ছে। এই যে আইসিটা আছে এখানে, এই আইসিটা, এটা কিন্তু যদি আইসিতে কোনো প্রবলেম হয় তাহলে অনেক সময় এরকম হবে যে আপনার ফোনে রাউটারের আইডি বা ওয়াইফাই সিগন্যাল শো করবে, আপনি ফোনে কানেক্টও করতে পারবেন কিন্তু কোনো ডাটা ট্রান্সফার হবে না। এই যে এই আইসিটা টেন্ডা, অনেক টিপি লিঙ্ক আইসিতেও এই ধরনের ওয়াইফাই আইসি দেওয়া থাকে বা সিগন্যাল আইসি দেওয়া থাকে। আর অনেক সময় এরকম হয় যে আইসিটা খারাপ থাকার কারণে এই ডিভাইসে বা মোবাইলে কিন্তু ওয়াইফাইয়ের রাউটার একটা নামটাই শো করে না। তো এটা অন অবস্থায় আছে এবং ওয়াইফাই সিগন্যালের যে লাইট আইডির যে লাইট আছে, ডিভাইস রাউটারে যে লাইট জ্বলে, এটাও অন হইতেছে। কিন্তু এখানে আসলে মোবাইলে সার্চ করে আমরা এখানে রিসেট যেহেতু করছি, তার মানে এটা টেন্ডার নাম আসার কথা। এই ধরনের কোনো রাউটার এখানে আমরা আমাদের ফোনে টেন্ডার নামের কোনো রাউটার পাচ্ছি না। তো এটা এক্ষেত্রে হয় কি যে আইসি খারাপ হইলে অনেক সময় ধরনের প্রবলেম হয়। আবার অনেক সময় এরকম হয় যে রাউটার এরকম একটা ডিভাইস, এখানে একটু ময়লা আছে, আমি পরিষ্কার করে নিচ্ছি। রাউটার এরকম একটা ডিভাইস, এটা কোনো সময় বন্ধ করা হয় না। তার মানে যেরকম টেলিভিশন বা স্পিকার টিকার বা পিসি ল্যাপটপ এই ধরনের ডিভাইস আমরা কি করি, হয়তো কিছু সময়ের জন্য এটা আমরা অন করি, এটা ইউজ করি, এরপরে আবার আমরা এটা শাটডাউন করে রাইখা দিই। কিন্তু রাউটার এরকম একটা ডিভাইস, এটা 24 ঘন্টায় কিন্তু এটা চলতেই থাকে। তাই 24 ঘন্টা চলার কারণে, যেহেতু একটু দিন রাতে সার্ভিস দিতে থাকে, এই কারণে রাউটারের যেসব কম্পোনেন্ট বা মাইক্রোচিপ বা আইসি লাগানো থাকে, এগুলো অনেক সময় হিট প্রডিউস করে বা গরমের দিন একটু বেশি হিট হয়। তো হিট হইতে হইতে এগুলোর যে সোল্ডারিং করা থাকে বা বলিং আইসির যে বলগুলো থাকে, এগুলো অনেক সময় আসলে লুজ সোল্ডারিং হয়। এই কারণে অনেক সময় এরকম হয়। এই ক্ষেত্রে হয় কি যে এটা আপনার ওই প্রপারলি সোল্ডারিং করে দিতে পারলে এই ধরনের প্রবলেম, যে সমস্যা আছে, এটা সমাধান হয়ে যায়। অনেক রাউটার পাইছি আমি এরকম যে এটা কিছুক্ষণ পর পর সিগন্যাল ছেড়ে দিচ্ছে বা এমনিতে রিস্টার্ট হচ্ছে, বা কিছু সময় ভালো চলতেছে, কিছু সময় ভালো চলতেছে না। এই ধরনের সমস্যাও যদি আপনারা রাউটারে ফেস করেন, যদি কোনো আইসি টাইসি বা কোনো কম্পোনেন্ট, কোনো পার্ট যদি অধিক হিট না হয়, বা রাউটারে বিদ্যুৎ খরচের পরিমাণ যদি স্বাভাবিক থাকে, যদি বিদ্যুৎ খরচের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু সার্কিটে কোথাও শর্ট সার্কিট আছে, এই কারণে বারবার স্টার্ট নিচ্ছে। আর যদি সব ঠিকঠাক থাকে, এরপরেও দেখেন যে না, এটা ঠিকঠাক চলতেছে না, মাঝে মাঝে ঝামেলা করতেছে, এই ক্ষেত্রে রাউটারগুলো আপনারা কি করতে পারেন, এটা নামায়া এটা খুইলা খুব ভালোভাবে পরিষ্কার করে দেবেন। একে হয়েছে যেগুলো খোলা হয় না, ভিতরে প্রচুর ধুলাবালি ডাস্ট থেকে জৈমা মাদারবোর্ডে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স তৈরি করে। এই কারণে এটা আপনারা খুইলা প্রপারলি ওয়াশ করে, এরপরে যে মাইক্রোচিপ বা আইসিগুলো থাকে, এগুলো যদি আপনারা রিসোল্ডারিং করে দেন, যেরকম এখন আমি এটার যে ওয়াইফাই সিগন্যালের যে আইসিটা আছে এবং মেইন যে মাইক্রো কন্ট্রোলারটা আছে বা প্রসেসরটা আছে, দুইটা আইসি কিন্তু আমি একেবারে বেশ সময় নিয়ে সীমিত তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে এটা সোল্ডারিং করে দিছি। এবং আশা করতেছি যে এটার যে মোবাইলে ডিভাইস আইডি বা ওয়াইফাই সিগন্যালের নাম শো করতেছিল না, এই যে সমস্যা ছিল, এটা সমাধান হয়ে গেছে। আর অবশ্যই আপনারা এই ধরনের কাজ করার পরে, যেহেতু পেস্ট বা রজন যেটাই আপনারা ওই রিসোল্ডারিংয়ের কাজে ইউজ করেন, এটা কিন্তু আপনারা খুব প্রপারলি পরিষ্কার করে দিবেন। পরিষ্কার করে না দিলে কি হবে, এই ধরনের ওই সার্কিটে যদি পেস্ট বা রজন যদি এটা
অপরিষ্কার অবস্থায় লাগানো থাকে তাহলে কিছুদিন গেলেই কিন্তু মাদারবোর্ডগুলো বিভিন্ন জায়গায় ড্যামেজ হইতে শুরু করে বা নষ্ট হয়। তো এটা মাস্ট করবেন আপনারা। কাজ করলে অবশ্যই যদি ডিভাইসে জ্বালাই টালাই করেন ওই জায়গাটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের এটা পরিষ্কার করা হয়েছে, এখন আমরা এটাতে লাইন দিলাম। লাইন দিলে আশা করতেছি এটা হয়ে যাওয়ার কথা। অনেক সময় হয় না, যে আসলে সমস্যা অন্য কোথাও, তবে আমি এই ডিভাইসটা দেখে মনে হচ্ছে যে এটা হয়ে যাবে। এবং এটার যে প্রসেসরের যে হিটটা আছে বা টেম্পারেচারটা আছে এটা নর্মালি আছে। কেন যেন এটা সবগুলো লাইটই একসাথে জ্বলে রয়েছে। এটা এরকম হওয়ার কথা না। এটা প্রথমে সবগুলো লাইট একসাথে জ্বলবে, তারপরে একটা লাইট জ্বলবে, তারপরে পাশের ওই ওয়াইফাই সিগন্যালের লাইটটা জ্বলবে। তার মানে এটাতে এখনও কোথাও সমস্যা আছে। আমার আসলে চার্জারটাই, এই যে চার্জারটা কানেক্ট করছিলাম আমি, চার্জারটা একটু সমস্যা আছে। আমি আসলে এখন এটাতে একটু সরাইতে হবে। এটা পাওয়ার সাপ্লাইয়ের দিয়ে আমি এটাতে 9 ভোল্টের কানেকশন দিব। পাওয়ার সাপ্লাই দিয়ে 9 ভোল্টের কানেকশন দিলে আমি আসলে সার্কিটে বোঝাও যায় যে বিদ্যুৎ খরচ কি পরিমাণ করতেছে। অ্যাডাপ্টারে যেহেতু ভোল্টেজের মিটার দেওয়া থাকে না, এটা অন হয়েছে, ওয়াইফাই সিগন্যালও আসছে। আমি ইন্টারনেটে কেবল কানেক্ট করার পরে এটার ওয়ানের যে বাতি আছে এটাও জ্বলতেছে, এবং এখানে যে দেখেন আপনারা এই যে টেন্ডার লেখা আসছে, তার মানে এটা কিন্তু এই রাউটারেরই আইডি। অলরেডি আমাদের ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এই ধরনের ইউনিক সব ডিভাইস রিপেয়ার করা, যেমন স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক, রাউটার, অন্য এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বয়স কত?